শোনো তোমরা, আমি আর এই পদে থাকবো না। যেই চেয়ারে বসে চোরের বদনাম শুনতে হয়, সেই পদে থাকার মানে কি? চাচা, সবাই যা বলে তা সত্য হয় না। আপনি সারা জীবন এক পয়সাও খারাপ কাজে ব্যবহার করেননি, আপনি কেন পদত্যাগ করবেন? কিন্তু সেলিম চাচা, অনুদানে 3 বস্তা চাল তো গুদাম ঘরে পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলাবলি করছে কে যেন রাতের বেলা আপনাকে চাউলের বস্তা সরাতে দেখেছে। মানুষ যা দেখতে চায় তাই দেখে বাবা। কে যেন দেখেছে এটা কোনো প্রমাণ না, আর রাতে আলোর ব্যবস্থা নেই। তাও সবাই কিন্তু আপনার দিকেই আঙুল তুলছে। তাই তো পথ ছেড়ে দিচ্ছি। এটা যদি আমার সৎ থাকার শাস্তি হয়, আমি সেই শাস্তি মেনে নিচ্ছি। চাচা 1 মিনিট, অন্তত আমাদের একটু খোঁজ খবর নিতে দিন। এত সহজে হার মানবেন কেন? সত্যকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। তোমরা পারবে? পারবো, আপনি শুধু আজকের দিনটা সময় দিন। না না চেয়ারম্যান, চাল চোর, চাল চোর। কিরে, এই চাল তুই কই পাইছস? এটা তো সরকারি চাউল, কই পাইছস? কি বলেন, এই চাল সরকারের? বল কই পাইছস? ভাই, আমার কোনো দোষ নাই, করিম মেম্বারের গোডাউন থেকে নিয়ে এসেছি। করিম মেম্বারের কাছে পাইছস? হ্যাঁ। ঠিক আছে, চল। আমি যদি জনগণের বিশ্বাস হারাই, তাহলে আর এই চেয়ারের মূল্য কি রইল? তাই আমি আজই থামুন চাচা। অনুদানের 3 বস্তা চাল এই যে ওর দোকানে পাওয়া গেছে। মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবের নাম বানিয়ে চাই সরাইছে। হাই আল্লাহ, আমরা নাম দেখে কত বদনাম করলাম। চেয়ারম্যান সাহেব, আমি ভুল করে ফেলাইছি, আমাকে ক্ষমা করে দেন, আমি নির্দোষ। চেয়ারম্যান সাহেব, আপনি পথ ছাড়বেন না। বিশ্বাস হারালে মানুষ মরে না, কিন্তু খুব কষ্ট পায়। আজ তোমরা সত্যটাকে বের করেছো, এটাই আমার জন্য যথেষ্ট। চাচা, আপনাকে ভুল বোঝার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ভুল করা অপরাধ নয়, সত্য না জানার চেষ্টা করাই অপরাধ।